তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল দুলু নেতৃত্বে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তাপাড়ায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সেই আলোকে দেখাবো একটু যদি দেখাই আমাদেরকে যে লালমনিরহাটের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে তিস্তাপাড়ার মানুষদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের আলোকে হাতীবান্ধা উপজেলা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদের নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেলের একটি র্যালি আজকে তিস্তাপাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আমরা যদি একটু কথা দেখাবো একটু যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদের যে নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের র্যালি বের হয়েছে তিস্তাপাড়ে অংশগ্রহণের লক্ষ্যে। আমরা যদি একটু বলি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য গত 17 বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছিল। সেই প্রতারণার অংশ হিসেবে আজকে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল দুলু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল দুলুর নেতৃত্বে আগামী 17 এবং 18 তারিখে তিস্তাপাড়ে 48 ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সেই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বেরিয়ে পড়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান জাহিদ জয়, তার নেতৃত্বে এবং ডাউয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেলের র্যালি বের হয়েছে। আমরা একটু কথা বলবো হাতীবান্ধা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান জাহিদ জয়ের সঙ্গে। আপনারা জানেন যে গত 17 বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাবের কারণে বাংলাদেশের তিস্তাপাড়ার মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করেছেন এবং একটি রাজনীতি হয়েছে। এই তিস্তাপাড়ার মানুষকে নিয়ে একটি রাজনীতি করেছেন তিনি। বারবার ভোট নিয়েছেন তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলে, কিন্তু আদৌ বাস্তবায়ন হয়নি। সেই বাস্তবায়নের লক্ষ্যে উত্তরবঙ্গের লৌহ মানব লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল দুলু যে 17-18 তারিখে 48 ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, সেখানে আপনাদের প্রস্তুতি কেমন এবং আপনাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আপনারা জানেন হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যেই দেখেন যে 12টা ইউনিয়নের এই 24 ঘন্টার অবস্থান কর্মসূচিতে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে ব্যাপক প্রোগ্রাম হাতে নিয়েছে। তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। এখানে আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল দুলু ভাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য 48 ঘন্টা যে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে, সেখানে সাধারণ মানুষের, নদী অঞ্চলের মানুষের অধ্যক্ষ আসাদুল দুলু ভাইয়ের প্রতি যে মানুষের ভালোবাসা এবং আত্মবিশ্বাস এবং মানুষের গণজাগরণের মতো জাগিয়ে উঠেছে যে বা তিস্তা মহাপরিকল্পনার কাজ হবে। এবং আমাদের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এই অঞ্চলের মানুষ তাকে যেভাবে বরণ করে নিয়েছে, যেভাবে করে নিয়েছে, তাতে এখানে আর মানে এই অঞ্চলের মানুষ মানে বিশ্বাস পেয়েছে যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এই অঞ্চলে জনগণের ভোটে এমপি নির্বাচন হোক বা না হোক এই এলাকার লোকের জন্য কাজ করবে, তিস্তার লোকের জন্য কাজ করবে, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো ডাউয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কথা বলবো। আপনাদের কেমন পরিস্থিতি এই অবস্থান কর্মসূচিতে? কত ধরনের স্বেচ্ছাসেবক দলে কতগুলো লোক জমায়েত হবে বলে মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ডাউয়াবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের অধ্যক্ষ আসাদুল দুলু ভাইয়ের নেতৃত্বে এবং ব্যারিস্টার হাসান রাজীব ভাইয়ের নেতৃত্বে আমাদের তিস্তাবাসী জন্য বা তিস্তা প্রকল্পের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেখানে সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে পারফরমেন্স জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেখিয়েছে এবং হাজার হাজার জনতা নিয়ে ঠিক আছে আমরা মাঠে অবস্থান করতেছি এবং 17 এবং 18 তারিখের কর্মসূচিতে ব্যাপক লোক হবে আমরা আশা করি। ধন্যবাদ। যদি একটু আমি একটু বলি যে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার শাখার উদ্যোগে আজকে প্রায় শতাধিক মোটরসাইকেল র্যালি গ্রহণ করেছে। তারা এখন থেকে লালমনিরহাটের হাতীবান্ধা যে দোয়ানি তিস্তা এলাকা, সেই তিস্তা এলাকায় যাবেন এবং সেই তিস্তা এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি আগামীকাল 17 তারিখ এবং 18 তারিখে তারা হাজার হাজার নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিত রয়েছে। আরেকটি যদি বলি যে এই যে লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল দুলু এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে তিস্তাপাড়ার মানুষকে একত্রিত করে এই বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের একটাই দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে গভর্নমেন্টে আসে বা সরকার গঠন করে, তার পাশাপাশি
বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করবেন, এমনটাই দাবি করেছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট। চলো 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 চলো।